আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা বাংলা ফ্রেশের পক্ষ থেকে। আমি এখন যেখানে দাঁড়ানো আছি, আমার পিছনে যে বিশাল বড় পানির বা বলতে পারেন বড় একটা পুকুর বা বড় একটা প্রজেক্ট যেটা দেখতে পাচ্ছেন, এইটা আমাদের হাঁস, চীনে হাঁস, পাতি হাঁস, রাজা হাঁস সব ধরনের হাঁসের পালনের স্থান। এবং তার পাশে আছে আমাদের ফার্ম, যেখানে আমাদের হাঁস মুরগি সব লালন পালন করা হয় এবং রক্ষণাবেক্ষণ করা হয়। মূলত আমাদের এই যে পুকুর বা এই প্রজেক্টটার একটা বিশেষত্ব আছে, যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন, বা এইটার আমরা যখন পরিকল্পনা করেছি আধুনিক কৃষি ব্যবস্থার যে পরিকল্পনা সেটার উপর ভিত্তি করে করা, যে এই পাশের অংশটার পানির গভীরতা বা ডেপথ অনেক কম, যেখানে হাঁস সহজভাবেই তাদের খাবারগুলো গ্রহণ করতে পারে বা খুঁজে পেতে পারে। আর এর পরের যে বড় অংশ, যেখানে ঘাসের কোনো মাথা বা কোনো অংশ কিছুই দেখা যাচ্ছে না, এইটা বেসিক্যালি সব থেকে ডেপথ এরিয়া, যেখানে আমাদের বড় মাছ এবং দেশি মাছ লালন পালন করা হয়। এইটা হচ্ছে সেই পুকুর যেখানে প্রাকৃতিকভাবে মাছের জন্য এবং হাঁসের জন্য খাবার তৈরি হয় এবং তাদেরকে প্রাকৃতিকভাবে লালন পালন করা হয়। খাবারটা দেওয়া হচ্ছে, তো আমাদের দেশি খাবার যেটা যেটা আমরা খাবারের জন্য ব্যবহার করি সেটা হচ্ছে এই যে দেশি তুষ এবং দেশি কুড়া যেটাকে বলে, আর হচ্ছে আমাদের দেশি ধান এবং চাল। চালটাকে আমরা ভাত হিসেবে রান্না করে তারপরে খাবার হিসেবে দেওয়া হয়। আপনারা এর আগেও আমার বেশ কয়েকটা লাইভে দেখেছেন এবং বেশ কয়েকটা ভিডিওতে দেখেছেন, আমরা কোনো প্রকার ফিড, কোনো প্রকার কি বলবো, কৃত্রিম কোনো প্রকার খাবার আমরা ব্যবহার করি না। সব ধরনের দেশি খাবার, একেবারেই দেশি খাবার, এবং যেটার মধ্যে শুধুমাত্র ধানের তুষ, কুড়া এবং কিছু ক্ষেত্রে আমাদের কিছু সরিষার খৈল আমরা ব্যবহার করি, স্পেশালি তাদের যখন ডিম পারে ঠিক সেই সময়টায়। আর এ বাদে সবই আমাদের প্রাকৃতিক খাবার। একটু আগে আপনারা দেখেছেন যে খাবারটা আমরা রেগুলার দিই, দিনে 2 বেলা তাদেরকে এই খাবারটা দেওয়া হয়। এ বাদে এই প্রাকৃতিক পরিবেশে যে খাবারটা থাকে, যে প্রাকৃতিক পরিবেশের থেকে তারা খাবারটা সংগ্রহ করে তারা খায়। পিছনে যদি আপনারা দেখেন, আমাদের অনেক বড় একটা বাগান আছে, যেটা আমরা সবসময় পরিষ্কার করে রাখি এবং সেখানে সবসময়ের জন্য যেন এই হাঁস মুরগির জন্য যেন খাবার তৈরি হতে থাকে, তার একটা পরিবেশ তৈরি করা হয়। সেখান থেকে তারা প্রাকৃতিক পরিবেশের থেকে প্রাকৃতিক খাবারটা তারা সংগ্রহ করে এবং সেখানে সারাদিন তারা থাকে। আমাদের এই পরিবেশটাতে আমাদের হাঁস মুরগিগুলো থাকে এবং যেখানে তারা লালন পালন হয় এবং রাত্রি যাপন করে। আগে আমরা আপনাদের আমাদের ঘরের ভিতরের যে পরিবেশটা হাঁস মুরগি রাখার জন্য সেটা দেখেছেন। এখন আমরা দেখাচ্ছি বা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের বাইরের যে পরিবেশটা, যে পরিবেশের মধ্যে আমরা নেট দিয়ে সুন্দর করে একটা মনোরম পরিবেশ তৈরি করে তাদের নিরাপত্তার জন্য যে জায়গাটা তৈরি করা হয়েছে, যেখানে আমাদের হাঁস মুরগি নিরাপদে থাকে। এতক্ষণ আপনারা আমাদের সঙ্গে ছিলেন, আপনারা দেখলেন যে আমরা কোন পরিবেশে এবং কিভাবে আমাদের হাঁস মুরগিগুলো লালন পালন করি এবং তাদেরকে বড় করছি এবং সেইখান থেকে আপনাদেরকে সরবরাহ করছি। তো এখন আমার দর্শকদের কাছে আমার একটা প্রশ্ন, সেইটা হচ্ছে এই আমাদের প্রাকৃতিক পরিবেশে অর্গানিক খাবার এবং এত সুন্দর অবস্থানের ভিতর থেকে যে বড় হওয়া হাঁস মুরগিগুলো বাজার মূল্য থেকে বা সুপার শপের মূল্য থেকে যদি 200-300 টাকায় কমে আমরা বিক্রয় করছি, আমার প্রশ্ন হচ্ছে কেন আপনারা 200-300 টাকা বেশি মূল্য দিয়ে সেইখান থেকে এই ধরনের হাঁস মুরগিগুলো সংগ্রহ করছেন? তো মিমাপু, এই ব্যাপারে আপনার কি মতামত বা আপনি কি বলতে চান? তো আমরা বাংলা ফ্রেশ আপনাদেরকে দিচ্ছে একদমই হচ্ছে অর্গানিক উপায় প্রোডাক্ট তৈরি করে কাস্টমারের কাছে পৌঁছে দিচ্ছে। এতক্ষণ আপনারা দেখেছেন যে আমরা যে হাঁস বা মুরগিগুলো লালন পালন করছি, এগুলো একদমই প্রাকৃতিক উপায়ে বড় হওয়া, কোনো ধরনের ফিড খাবার মুক্ত খাবার দিয়ে ওদেরকে বড় করা হয়েছে। তো যখন একজন কাস্টমার জানতে পারবে যে একদমই অর্গানিক উপায়ে কোনো প্রোডাক্ট রেডি করা হয়েছে, তখন তারা বাজারের প্রোডাক্ট না নিয়ে, যারা স্বাস্থ্য সচেতন নাগরিক আছেন, তো তারা অবশ্যই বাংলা ফ্রেশ থেকে আমাদের প্রোডাক্টগুলো নেবেন। এখানে বাংলা ফ্রেশের বিশেষ সুযোগ যেটা, বা আমি এখানে এতটুকু আরেকটু যোগ করতে চাই, বাংলা ফ্রেশে কিভাবে কি পরিবেশে কোথায়
হাঁস মুরগিগুলো বড় হচ্ছে সেটা আপনি জানতে পারছেন, এবং প্রত্যেকটা মুহূর্তে কিভাবে এটা প্রস্তুত করা হচ্ছে, কিভাবে এটা ড্রেসিং করা হচ্ছে, সেগুলো আমরা আপনাদের সঙ্গে সবসময়ের জন্য আপনাদের সুপার শপের টোটাল প্রোডাক্ট কিভাবে আসছে, কোত্থেকে আসছে বা সোর্সটা আপনার পক্ষে কখনোই জানা সম্ভব না। এবং এর সঙ্গে আমি আরেকটু অ্যাড করে রাখি যে কাউরান বাজার বলেন, মোহাম্মদপুর বাজার বলেন, যেখানকারই বাজার বলেন না কেন, তারা এই প্রোডাক্টগুলা বা যেটা বলবো হাঁস মুরগিগুলো এখান থেকে সংগ্রহ করে, এবং তারপরে তারা তাদেরকে কিভাবে রাখে এবং কিভাবে রক্ষণাবেক্ষণ করে আপনাদের কাছে বিক্রয় করে সেটা কিন্তু আপনি জানেন না। কিন্তু বাংলা ফ্রেশ বাইরের থেকে কিনে আনার কোনো প্রয়োজনও নাই, এবং এখানে রক্ষণাবেক্ষণেরও কোনো বিষয় নাই যে সেটাকে বেশি কোনো খাবার খাওয়ানো, ওজন বাড়ানোর জন্য কোনো ব্যবস্থা নেওয়া। আরও যেটা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে হালালভাবে আমাদের এইখানে আমরা যারা মুরগি জবাই করি, যারা জবাই করছেন তারা মুসলমান, আপনারা জানেন, এবং তারা যে পরিবেশটায় মুরগিগুলো জবাই করে সেইটা একেবারেই পরিপূর্ণ হালাল পরিবেশে এবং ইসলামী শরীয় অনুযায়ী কাটি এবং সেভাবে প্রস্তুত করি। আজকের পর্ব শেষ করার পূর্বে আমার দর্শক শ্রোতার সামনে ছোট্ট একটা প্রশ্ন রেখে শেষ করতে চাই। এই হাঁস মুরগি অর্গানিক উপায়ে এবং প্রাকৃতিক পরিবেশে লালন পালন করার পরেও মূল্য যদি বাজারের থেকে কম হয়, তারপরেও সুপার শপের থেকে এই আমাদের মূল্যর থেকে 300-400 টাকা বেশি মূল্যে কেন সেখান থেকে ক্রয় করছেন, যেটার ব্যাকগ্রাউন্ড বা যেটার সোর্স আপনারা জানেন না?